আসসালামু আলাইকুম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে 13টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজস্ব খাতে, যেটিতে আপনারা বাংলাদেশের 64টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি, স্নাতক সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনার এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 6টি। 2 নম্বর পদ হচ্ছে প্রশিক্ষণ সহকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। 3 নম্বর পদ হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 12টি। 4 নম্বর পদ হচ্ছে হিসাব সহকারী, পদের সংখ্যা রয়েছে 5টি। 5 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 13টি। 6 নম্বর পদ হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 5টি। 7 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 8 নম্বর পদ হচ্ছে অভ্যন্তরণকারী, পদের সংখ্যা রয়েছে 1টি। 9 নম্বর পদ হচ্ছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। 10 নম্বর পদ হচ্ছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 5টি। 11 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 36টি। 12 নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা রয়েছে 1টি। এবং সর্বশেষ 13 নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে, সে সকল প্রার্থীরা আবেদনটি করবেন। তো আবেদনটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। আর অনলাইন আবেদনটি যখনই করবেন, আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অধীত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো এটির আবেদনটি শুরু হবে আগামী 27 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 11 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আর এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা হলো 1 থেকে 10 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে 112 টাকা এবং 11 থেকে 13 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে মাত্র 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন, ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটি পূরণ করলে আমরা আপনাদের আবেদনটি করে দেব। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তখন আপনারা নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যখনই আবেদনটি করেন না কেন, আবেদনটি করার পূর্বে আগে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি প্রশিক্ষণ সূচি তৈরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকিতে হইবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকিতে হইবে। 6 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দ থাকিতে হইবে। 7 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 8 নম্বর পদটিতে আপনার এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন, তবে অভ্যন্তরীণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 9 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং PABX বোর্ড চালনায় সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদটিতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদে আপনি এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। 12 নম্বর পদে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর পদে অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো এখানেই ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।